আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটে, আর ১ মাস বা তার থেকে কিছু সময় বেশি আছে। বাট তোমাদের অনেকেই একটা প্রশ্ন আমাকে অনেক করছো বা অনেকের কাছে করছো, সেটা হচ্ছে ঠিক কবে থেকে তোমরা তোমাদের রিভিশনটা শুরু করতে পারো। এবং রিভিশনের এই ডেটটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, এবং রিভিশন দেওয়াটাও এইচএসসির আগে খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখো, তুমি তোমার এইচএসসি ফার্স্ট ইয়ারেও তুমি ভেক্টরটা পড়েছো বা ট্রিকোনোমিতি পড়েছো বা অনেক কিছু পড়েছো, যেটা এখন থেকে ঠিক অনেক সময় হয়ে গিয়েছে। এবং রিসেন্টলিও তুমি অনেক জিনিস নতুন করে পড়ছো, যেই জিনিসগুলোকে তুমি যদি শুধু একবার পড়ে তোমার এইচএসসি পরীক্ষা দিতে চাও, তাহলে সেই জিনিসগুলো অ্যান্সার করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। কিন্তু তুমি যদি জিনিসগুলোকে খুব সুন্দর মতো রিভাইজ করো, বা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা পড়েছো, সেটা হতে পারে 70%, সেটা হতে পারে 80%, এই জিনিসগুলোকে তুমি যদি আবার রিভাইজ করো, তাহলে এই 70-80% তুমি ফুলফিল করে আসতে পারবা। বাট তুমি যদি এই 70-80% পড়ার পরে এখনো চেষ্টা করো যে আমার হাতে 1 মাস সময় আছে, এই 1 মাসে আমি 80 থেকে 90-তে যাবো বা 90 থেকে 100-এ যাবো, সেটা তোমার জন্য একটা আত্মঘাতী ডিসিশন হবে। কারণ এই সময়টাকে তুমি মনে করছো আমার হাতে সময় আছে এবং আমি এই সময়টা তার একটু বেশি পড়বো, যার ফলে কি হবে, তুমি রিভিশন দিতে পারবা এবং ফাইনালি তোমার আগের পড়াগুলো তুমি কোনোভাবে মনে রাখতে পারবা না, এবং যে জিনিসগুলো তুমি রিসেন্ট পড়লা সেগুলো তুমি খুব একটা মনে রাখতে পারবা না। কারণ রিভিশন হচ্ছে তোমার ব্রেনে যে তোমার রিকল মেমোরি আছে, এখানে তোমার পেপারগুলোকে স্টোর করতে হেল্প করে। এবং তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিয়ে রাখতে চাই, তোমরা যারা আমার সাথে মেন্টরশিপ কোর্সে এনরোল হতে চাও, আমার সাথে 1-to-1 কানেকশনে থাকতে চাও, তাদের জন্য রয়েছে আমার মেন্টরশিপ এইচএসসি 2026 এই কোর্সটি, যেটা গুগল ফর্ম লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে সব ডিটেলস রয়েছে। অতএব এই মাসটা মে মাস, এই মে মাসের মধ্যে তোমাদের যত যা গ্যাপ আছে, সবারই কিছু না কিছু গ্যাপ থাকে, গ্যাপ গুলোকে খারাপ হিসাবে নিও না। দেখো, তোমার 70% থাকতে পারে, কারো 80%, কারো 90%, বাট যেটাই আছে ওটাতে হ্যাপি থাকো, বিকজ গ্যাপ এইচএসসি তে কম বেশি থাকে। দেখা যাবে কারো ইন্টিগ্রেশনে কিছু বাকি, দেখা যাবে কারো অর্গানিকের কিছু বাকি, দেখা যাবে কারো নিউট্রিশনের বলবিদ্যার কিছু বাকি। সো এই গ্যাপ গুলোকে একসেপ্ট করে, একসেপ্ট লেভেলে গ্যাপ ওটা আলাদা করো। মিনিমাম ধরো তোমার 80, 70, 90 এগুলো গ্যাপ গুলোকে একসেপ্ট করো, সেগুলোকে আরো এমফাসাইজ মানে আরো বাড়ানোর চেষ্টা করো না যে গ্যাপ আমি কমাই ফেলবো, এমন করার কোনো দরকার নাই। তোমরা চেষ্টা করো এই গ্যাপ গুলাকে এই মাসের মধ্যে ফুলফিল করার। গ্যাপ ল্যাকিংস তোমার ইচ্ছা করছে নতুন কিছু পড়ার, নতুন কিছু একবারে না, মানে কোনো কিছুকে একটু স্ট্রং করা, সেগুলো করে ফেলো। তারপরে যে জুন 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে জুলাই 7 তারিখ, অর্থাৎ জুন 1 থেকে তুমি পুরো 30টা দিন, জুলাইও না, জাস্ট তুমি জুলাই 30টা দিন তুমি কি করবা, তুমি হচ্ছে রিভিশন দিবা। এই রিভিশনে তুমি কি করবা, এমন না যে কঠিন জিনিসগুলো তোমাকে শুধু পড়তে বলতেছি, এই রিভিশনে তুমি সোজা জিনিসগুলো পড়বা। ধরো নদী নৌকার ম্যাথ, ধরো নিউটনীয় বলবিদ্যার ব্যাংকিং কোণের ম্যাথ, ধরো তোমার ভেক্টরের সবচেয়ে ইজি যেই তোমার বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল না, এই ধরনের ইজি জিনিসগুলো পড়বা। কারণ ইজি জিনিসগুলো তুমি পরীক্ষা হলে অনেক সময় লিখে দিয়ে আসতে পারো না, বা ইজি জিনিসগুলো ভুলের জন্য মেনলি আমাদের অনেক অনেক মার্কগুলো ছুটে। যেগুলো তুমি অলরেডি বাদ দিচ্ছ সেগুলো তো তোমাকে প্রবলেম ক্রিয়েট করবে, বাট যেই জিনিসগুলো তুমি মানে পড়েছো, ভালো মতো পড়েছো, সেই জিনিসগুলো তোমার যেন প্রবলেম ক্রিয়েট না করে, সেই জন্যই রিভিশন। অতএব জুনের 1 তারিখ থেকে তুমি তোমার রিভিশনটা শুরু করে দাও, সেটা হবে তোমার জুনের 30-31 তারিখ পর্যন্ত। তারপরে যে জুলাই, সেটা তোমার প্রথম পরীক্ষার জন্য চলে যাবে, এবং সেখানে আরো অনেক ধরনের প্রেশার টেশার থাকবে, সেটা আলাদা। বাট এই পরের মাসটা তোমার জাস্ট রিভিশন, আর এই মাস পর্যন্ত তোমার জাস্ট গ্যাপ ক্লিয়ার। সো এটাই তোমার রিভিশনের একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম হওয়া উচিত। এবং তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নাও, তোমাদের এইচএসসি খুব ভালো মতো দাও, এবং আমার নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদেরকে জানানোর যে কিভাবে তোমাদের রিভিশন স্ট্র্যাটেজিটা মেক করা যায়। তো অতএব দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।